السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. শুরুতে প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দ্রুত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি। অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আপনারা জুমার সালাত আদায় করার পরেও ইসলামী হালাকার অংশগ্রহণ করার জন্য সময় ব্যয় করে বসে আছেন। আল্লাহ তাআলা এই সময়টাকে আপনাদের নাজাতের একটা মাধ্যম করে দিক, আল্লাহুম্মা আমিন। আমরা দিনের ক্ষেত্রে সবাই কম দিতে চাই, সবাই দেখেন অন্য কোনো ক্ষেত্রে আমরা দুনিয়া সংক্রান্ত কোনো বিষয়ে মানুষের উপচে পড়ে বিল করে যায়, কিন্তু দিনই কোনো হালাকা বলেন, দিনই কোনো মজলিস বলেন, এগুলোর ক্ষেত্রে মানুষের উপস্থিতি কি খুবই কম। বলে এই লোক আইবাদিয়া শাকুর, আল্লাহ তাআলার কৃতজ্ঞতাশীল বান্দাদের সংখ্যা কি খুবই কম। তবে একটা কথা মনে রাখবেন, মসজিদ মুখী হওয়ার চেষ্টা করবেন সবসময়। মুআল্লাক ফিল মাসাজিদ, এই 7 ব্যক্তি যে আরশের ছায়ায় কি আশ্রয় পাবে, তার মধ্যে একজন কি আছে? মুআল্লাক ফিল মাসাজিদ, মসজিদের সাথে তার অন্তর্টা সবসময় কি থাকে? ঝুলন্ত থাকে, কানেকশন থাকে, যে নামাজ শেষ হইতেছে আবার কখন আমি মসজিদে সালাতে যাব। মানে মসজিদে বসে থেকে দুনিয়ার মধ্যে দেখেন, দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, মসজিদে বসে যে একটা শান্তি পাওয়া যায়, এই শান্তি কিন্তু অন্য কোথাও কি পাওয়া যাবে না। আপনি মসজিদে বসে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনি এখানে বসে ইবাদতে থাকতে পারবেন, আর মসজিদে হোক আল্লাহ তাআলার ঘর। এই জন্য যে কোনো ইসলামী হালাকা হোক, ইসলামী মজলিস হোক, সেখানে বসার চেষ্টা করবেন, তাহলে জ্ঞান অর্জনের একটা উৎস কি দেখেন। আমরা হয়তো বই পড়তে পারি না, আমরা কোরআন পড়তে পারি না, মানে পড়ার সময় হয় না। যারা আমরা স্বাভাবিক জেনারেল শিক্ষিত ভাইয়েরা, কোরআন হাদিস পড়ার সময় হয় না। এই পড়বেন, আবার অর্থ পড়া, হাদিস পড়া, ফিকহ পড়া, আকীদা পড়া, এগুলো অনেকের সময় কি হয় না। কিন্তু এই মজলিসে অনেক বিষয়গুলো একসাথে কি করা হয়, উপস্থাপন করা হয়। কোরআনের কথা আসে, হাদিসের কথা আসে, ফিকহের কথা আসে, আকীদার কথা আসে, ইতিহাসের কথা আসে, অনেক জ্ঞানগর্ভ আলোচনা কি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা হয়। এই জন্য চেষ্টা করবেন এই ধরনের হালিকা 15 মিনিট হোক, 20 মিনিট হোক, বসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কেননা একটা কথা বলি, যে এমন কোনো জায়গা নাই যে জায়গাতে ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, সেখানে ফেরেশতারা তাদের কি ডানা বিছায় দেয়। আর এই মজলিস ছাড়া দুনিয়াতে আরো কোনো মজলিসের কথা কি হাদিসে আসছে যেখানে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, ফেরেশতারা তাদের ডানা বিছায় দেয়? হয়তো আমরা দেখি না, কিন্তু আমরা তো বিশ্বাস করি। আর বিশ্বাসটা আমাদের মূল উৎসব। আল্লাহ তাআলা আছে, আমরা বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম আছে, আমরা কি বিশ্বাস করি। মৃত্যুর পর আরেকটা জীবন আছে, হিসাব নিকাশ আছে, ভালো মন্দের হিসাব হবে, এটা আমরা কি করি, বিশ্বাস করি। এই জন্য এটা একটা বরকতময় মজলিস। আমরা নিজেরা সহ অন্য ভাইয়েরা যারা আছে বসার চেষ্টা করবো। আমরা আলোচনা করতেছিলাম এর আগে, যে আমার আলোচনা ছিল ইসলামে আকীদা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেছিলাম। আকীদার আমরা বেশ কয়েকটা অর্থ আমরা জানছিলাম, 5-7টা অর্থ জানছিলাম।
এবং পূর্ববর্তী যে রাসূলের যুগে যারা বাপদাদা যে বাপদাদার উপর আমল করা, এই বিষয়ে আমরা কথা বলছিলাম। যখন আল্লাহ রাসূল সাহাব মানে তার বংশীয় যারা গোত্রীয় যারা কুরাইশদেরকে কথা বলতে গেল, তখন তারা বললো কি, এই সমস্ত নতুন কথা আমরা আমাদের বাপদাদাদের উপরে যা পাইছি সেটার উপরই আমরা অনুকরণ করবো, তোমার নতুন কথা আমরা মানবো না। এই কথাটা কি এখনো যদি আমরা এই কোরআন সুন্নাহ মুহূর্তের মধ্যে আপনি দুনিয়ার সব কোরআন হাদিস হাতের মুঠে কি পেয়ে যাচ্ছেন আপনি, এখনো যদি আমরা সত্য পাওয়ার পরেও যদি এই কথা বলি যে আমার বাপদাদা আমার সমাজ কি আমল করতেছে সেটার উপর আপনি কেন নির্ভর করবেন? আপনি দেখবেন যে কোরআন এবং সহিহ সুন্নাহ আল্লাহ রাসূল কি বলছে, আল্লাহ তাআলা কি বলছে, পূর্ববর্তীদের অনুকরণ আমরা কি যদি তারা বলির উপর থাকে সেই বলির উপর আপনাকে থাকতে চাই না। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে মনে করেন আপনার দাদা বা আপনার বাবা একটা জমি কিনছে, জমি কেনার পরে কি সেই জমির মধ্যে কি পাইছেন, ভুল পাইছেন, RSA বা CSA বা BRSA খতিয়ে না দাগ নাম্বার ভুল। এখন এটিকে বলির উপরই রাখবেন নাকি আপনি সেটা সংশোধন করবেন? আপনার বাপদাদা যে জমি কেনার পরে ভুল করে গেছে সেটা তো আরেকজনে নিয়ে নিবে, এটিকে আপনি সংশোধন করবেন না, আবার দলিল প্রয়োজনে নতুন ভাবে দলিল করে এটাকে আপনি সংশোধন করবেন। এই ক্ষেত্রে যদি আমরা দুনিয়াবি স্বার্থ দেখি, তা আপনার বাপদাদা যদি একটা ভুল করে থাকে, ভুলের পথে থাকে, ভুলের আকীদার উপর থাকে, সেটা কি আপনি সেটাই অনুসরণ করবেন নাকি সেটা আপনি সংশোধন করবেন? অবশ্যই আমরা কি সংশোধন করা উচিত। এই জন্য আমরা কখনো বাপদাদার দোহাই যেন কি আমরা না দিই, আমার হুজুর কি বলছে, বুজুর্গের দিন কি বলছে সেটা না, আমার মেনে থাকবে যে আমার আল্লাহ কি বলছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, ঠিক আছে ইনশাআল্লাহ। কেননা অধিকাংশ মানুষ কখনো মানদণ্ডের দলিল হতে পারে না। যেমন আল্লাহ তাআলা বলছে কি, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে তুমি যদি জমিনের অধিকাংশ মানুষের অনুকরণ করে, তারা তোমাকে কি করবে, আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। এই জন্য আমরা অধিকাংশই কখনো কি হইতে পারে না, দলিল হইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই ছিলেন, তিনি কি একা একটা জাতি ছিল, একা একটা উম্মত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাওয়াত দেওয়া শুরু করছেন। ধীরে ধীরে তার কি সমর্থন, তার অনুকরণের লোক কি ধীরে ধীরে বাড়ছে। এই জন্য এখন দেখেন, যারা বলছিলাম যে দুনিয়াতে সবচেয়ে বেশি কাদের সংখ্যা বেশি, মুসলমানদের না কাফেরদের? কাফেরদের সংখ্যা বেশি। কারণ তারা কি হকের উপরে আছে এটাকে আপনি বলতে পারবেন? আমরা যদি বলি আমাদের বাংলাদেশেই সালাফি বা আহলে হাদিসের সংখ্যা কতগুলা, তার চেয়ে বেশি কি আমাদের অন্য ভাইদের সংখ্যা বেশি। এই জন্য কি এটা কি হকের মানদণ্ড? হকের মানদণ্ড অধিকাংশ কখনো কি হইতে পারে না, হকের মানদণ্ড হইতে পারে না। আল্লাহ রাসূল আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো কি কোরআন, দুই নম্বর হলো কি সুন্নাহ। কোরআনের বিষয়ে আমরা স্পষ্ট। আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হলো যে হাদিস, এই যে সহিহ হাদিস, জয়ীফ হাদিস, মাউযু হাদিস, তারপরে এই যে মুরসাল হাদিস, মাওকুফ হাদিস, যে হাদিসগুলা যে আমরা অনেকে বলি যে হাদিস কি আবার জয়ীফ হয় নাকি? রাসূলের হাদিস মানে কি? রাসূলের তিনটা, রাসূলের কথা, কাজ এবং কি মনোসম্মতি, এটাকে কি বলে? হাদিস বলে, তাই না? রাসূল করেছেন অথবা কি তিনি বলেছেন, অথবা তিনি কি তিনি করেন নাই, খান নাই, কিন্তু তিনি সমর্থন দিয়েছেন। যেমন এই যে গুইসাবের আলোচনাটা, যে তার সামনে খাইছে, তিনি কি করেন নাই, তিনি খান নাই কিন্তু অপছন্দ করেন না, আবার নিষেধও করেন নাই। এইরূপ এটাকে বলে হাদিস। এখন যদি আপনি বলেন একটা হাদিস, হাদিস কি আবার জয়ীফ হয় নাকি? অর্থাৎ জয়ীফ মানে কি দুর্বল, জয়ীফ মানে দুর্বল। দেখেন রাসূলের হাদিস কখনো কি হয় না, দুর্বল হয় না। রাসূলের কথা কি মিথ্যা হয়? রাসূলের হাদিস কি মিথ্যা হবে, দুর্বল হবে? রাসূলের হাদিস দুর্বল হয় না, কোনটা হয়? যেটা রাসূলের নামে অন্য জনে বানাইছে সেটা কি আপনি সহিহ হাদিস বলতে পারেন? সেটা হলো কি বানোয়াট হাদিস, দুর্বল হাদিস। এই জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে তিনি কোরআনকে লিপিবদ্ধ করার কথা বলেছিলেন। পরবর্তীতে হাদিস লিপিবদ্ধ হয়েছে। রাসূলের আমরা যে জানি সবচেয়ে হাদিসকে বর্ণনা করছে বলেন তো? আবু হুরাইরা, সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কিসের? আহলুস সুফার। তিনি ছিলেন আহলুস সুফা, যে সাহাবারা সবসময় কি মসজিদে পড়ে থাকতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাইতেছে, কোথায় কোন যুদ্ধে অংশগ্রহণ করতেছে,
কোথায় খাইতেছে, সব সময় রাসূলের পিছনে পিছনে থাকছে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি সবচেয়ে বেশি হাদিস কি রাসূলের কাছ থেকে বর্ণনা করছে। তাহলে এই রাসূল কি করছে, কি বলছে, কি খাইছে, কি আমল করছে, কোন জায়গায় কি কথা বলছে, এইগুলো হলো কি হাদিস। কিন্তু হাদিস কখন জয়ীফ হয়? পরবর্তী যুগে দেখা গেছে ইসলামের সোনালী যুগ যখন, যে কোনো দিক দিয়ে ইসলামের শত্রুতা করা যাচ্ছে না, ইসলামের ক্ষতি করা যাচ্ছে না। এই জন্য মানুষ যখনই রাসূলের কথা শুনে, যেটা রাসূল বলছে সাথে সাথেই তারা সেটাকে আমল করা শুরু করছে, সেটা অনুসরণ করা। রাসূল বলছে মানে কি, এটা করতে হবে, এটা পালন করতে হবে, অনুকরণ করতে হবে। এই যখন ইসলামের সূত্ররা এই দুর্বল সাইডটা বুঝে গেল, তখনই তারা ইসলামের উপরে বিভিন্ন হাদিস তারা বানাইছে রাসূলের নামে, যে রাসূল এই কথা বলছে, অথচ এটাকে রাসূল বলেন নাই। এরকম ভাবে যারা খারিজি বলেন, যারা ইসলামের সত্য, তারা হাদিস বানোয়াট করে রাসূলের নামে চানে। যেমন আমরা বলি যে চীন দেশে ভ্রমণ করা বা দেশপ্রেম ইমানের অঙ্গ, হুব্বুল ওতান মিনাল ঈমান, দেশপ্রেম কি ইমানের অঙ্গ। তারপরে এরকম যতই যে আপনার শবে মেরাজ বলেন, শবে বরাত বলেন, বা এই যে রাসূলের এই যে মিলাদুন নবী নামে যত আপনার হাদিস, বহু হাদিস যেটা আমাদের মুখে মুখে প্রচলিত, সমাজে প্রচলিত, আমল করতেছে, কিন্তু এগুলার কি নাই, এগুলার যে ধারাবাহিকতা রাসূল পর্যন্ত নাই। যেটাকে বলে কি সনদ, আরেকটা হলো মতন। সনদ যেটাকে হাদিসের দুইটা শব্দ, একটাকে বলা হয় কি সনদ, আরেকটা হলো কি মতন। মতন হলো রাসূলের কথা, যে ক্বালা রাসূলুল্লাহ বলে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, এরপর থেকে হলো কি মতন, এটাকে বলে কি মতন। এই মতনের আগ পর্যন্ত, যেমন কি বলছে মাহদি এই কথা বলছে, সে কি আনাসের কাছ থেকে পাইছে, আনাস আব্দুল কাদেরের কাছ থেকে পাইছে, আব্দুল কাদের উমুকের কাছ থেকে পাইছে, উমুক আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে পাইছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের কাছ থেকে পাইছে। এই যে সিলসিলা বা ধারাবাহিকতা, এটাকে বলে সনদ, যে ধারাবাহিকতা রাসূলের কাছ থেকে। এই ধারাবাহিকের ক্ষেত্রে অনেক যারা রাবী বর্ণনা করছে, দেখেন ইমাম বুখারী তিনি যখন হাদিস বর্ণনা করছে, কোনো সন্দেহ মাত্র হইলেও তিনি ওই হাদিসটি করেন নাই, বর্ণনা করেন নাই। এরকম বহু বর্ণনা আছে যে তাকে মিথ্যাবাদী বানানোর জন্য তিনি একজন সময় কি জাহাজে যাচ্ছেন, একসময় কি যা তার কাছে স্বর্ণ মুদ্রার মানে টুকরা ছিল, এক চোর সেই টুকরা কি পাইছে, খুঁজ পাইছে। খুঁজ পাওয়ার পরে হঠাৎ করে সে বলতেছে যে আমার টুকলা হারায় গেছে, স্বর্ণ মুদ্রার টুকলা হারায় গেছে, অথচ তার কিছুই হারায় নাই। মূলত সে খুঁজে খুঁজে কি ইমাম বুখারীর কাছে পাইলে সেটা নিয়ে নিত আর কি। তো যখন ইমাম বুখারী তিনি মনে করতেছে যে এই তো চোর আমার পিছনে লেগে গেছে, সে কিভাবে খুঁজ পাইছে, সে স্বর্ণের মুদ্রার টুকলাটা, এই থলিটা সে পানিতে কি করছে, সে ফালাই দিছে, তার নিজেকে সত্য কি প্রমাণ করার জন্য। এখন যদি তার কাছে পায়, সবাই মনে করবে সে কি, সে মিথ্যাবাদী, সে চুরি করছে, অথচ এটা কি তার সম্পত্তি। চুরি কি একটু মানে টেকনিক খাটাইছিল, যার এই কথা বলে সেটা নিতে পারে কিনা। পরে যখন সবাইকে চেক করছে, কারো কাছে নাই, ইমাম বুখারীর কাছে চেক করছে, সেটাও কি তার কাছেও নাই। তখন চুরে বলতেছে কি ব্যাপার, আপনার কাছে না একটা থলি ছিল, সেটা কোথায়? তারপরে সে বললো যে আমি এটা ফেলাই দিচ্ছি, তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এটা করতেছিলে। কথা হলো যে তারা যে হাদিস বর্ণনা করছে, সবসময় তারা মনে করেন কেউ যদি একটা ধোঁকা দিচ্ছে, হাদিস বর্ণনা করতে গেছে, গিয়ে দেখলো যে আপনারা অনেক সময় আমরা করি না যে একটা পাতিল নিয়ে, পাতিলে খাবার নাই, কিন্তু আমরা মুরগিকে দেখাচ্ছি ধরার জন্য, ছাগলকে দেখাচ্ছি ধরার জন্য, এরকম উটকে খাবার না দিয়ে উটকে কাছে আনার জন্য, ধরার জন্য, বা ঘোড়াকে ধরার জন্য এরকম একজনে কি দেখতেছে, তাকে ধোঁকা দিচ্ছে, তার হাদিস কি করেন নাই, নেন নাই। মানে সামান্য পরিমাণ ধোঁকাও যদি দেখছে, তার কাছ থেকে কি করে নাই, হাদিস নেন নাই। এরকম ভাবে যারা হাদিস বর্ণনা করছে, এই বর্ণনা করার ক্ষেত্রে অনেকে মিথ্যাবাদী ছিল, অনেকে মন করে হাদিস বানাইছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার উপর মিথ্যা কোনো কথা বানোয়াট করলো, তার স্থান হবে কোথায়, জাহান্নামে। এই পরবর্তী যুগে যে কোনটা রাসূলের কথা, কোনটা রাসূলের কথা না, এইটা মনে করেন যে আমি একটা কথা শুনলাম কার কাছ থেকে, সে কার কাছ থেকে শুনলো, সে কার কাছ থেকে শুনলো, এইভাবে দেখতে দেখতে আপনার একটা ধারাবাহিকতা পাওয়া যাবে না। এখন আমি বললাম অমুকের কথা, সে বললো না, সে তো আমার কাছ থেকে কথা শুনেন নাই, তাহলে আমার কথাটা কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল।
এর মধ্যে মিথ্যা হয়ে গেল। এইরকম ভাবে এই যে আমরা বলি যে আলবানি, তারপরে তিনি হাদিসগুলো কি করছেন, কোনটা সহিহ হাদিস কোনটা জয়ীফ হাদিস পার্থক্য করে গেছেন। এই বিষয়ে যারা মুহাদ্দিসিন যারা হাদিস বিশারদ, তারা এইগুলা পার্থক্য করে গেছেন। এখন আমরা এই হাদিসগুলা পাওয়ার পরেও যদি বলি যে হাদিস আবার কি হয়, মিথ্যা হয় কিনা বা জয়ীফ হয় কিনা, যেটা জয়ীফ হাদিস এটা কার হাদিস না, এটা রাসূলের হাদিস না। আর রাসূলের হাদিস কখনো কি হইতে পারে না, মিথ্যা হইতে পারে না। রাসূলের কথা কখনো কোরআনের সাথে কি হবে না, সাংঘর্ষিক হবে না। এমন একটা কথা বললেন যে রাসূল বলছে একরকম আর কোরআন বলছে কি আরেক রকম। কারণ রাসূলের কথাটা কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে না। আল্লাহ রাসূল কোনো কথা বলতেন না যতক্ষণ না তার কাছে কি ওহী না আসতো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যতক্ষণ না আল্লাহ রাসূলের কাছে ওহী অবতীর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না। তাহলে ওহীটা দুই প্রকার, একটা হলো মাতলু যেটা তেলাওয়াত করে কোরআন, আর একটা হলো গায়রি মাতলু যেটা তেলাওয়াত করা হয় না, সেটা হলো কি হাদিস। তো ওহী দুই প্রকার, একটা হলো রাসূলের কথা আর একটা কি আল্লাহ তাআলার বাণী। এই জন্য যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনটা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনটা না, এইগুলা পরবর্তী যুগে যারা মুহাদ্দিসিন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, ইমাম বুখারী কি লক্ষ লক্ষ হাদিসের কি ছিল, তিনি হাফিজ ছিলেন না। ইমাম আহমদ বিন হাম্বল লক্ষ লক্ষ হাদিসের তারা কি ছিল, হাফিজ ছিল। এখন আমরা কম্পিউটার প্রয়োজন হয়, তারপরে কত কিছুর প্রয়োজন হয়, আর তারা কি তাদের ভিতরে এমন মেধা, এমন নূর, এমন আলো আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, যেটার মাধ্যমে তার হাদিসের কি করে গেছেন, খেদমত করে গেছিলেন। তিনি স্বপ্নে দেখলেন, ইমাম বুখারী তিনি স্বপ্নে দেখলেন কি যে তিনি রাসূলের কাছ থেকে মাছি কি করতেছে, তাড়িয়ে দিচ্ছে। রাসূলের শরীরে কি বইতেছে, মাছি বইতেছে, সেটা কি করতেছেন, তাড়িয়ে দিচ্ছেন। এটার ব্যাখ্যা কি যে সহিহ হাদিস রাসূলের কথার সাথে যারা বিভিন্ন জয়ীফ হাদিস বানোয়াট করে রাসূলের নামে চালিয়ে দিচ্ছে, সেটা তিনি কি করতেছে, আলাদা করতেছে, পার্থক্য করে দিচ্ছে। ইমাম বুখারী দেখেন আল্লাহ তাআলার কিতাবের পরে, কালামুল্লাহর পরে সবচেয়ে কোন সহিহ গ্রন্থ যদি হয়ে থাকে সেটা কি বুখারী শরীফ। সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা কত গ্রহণযোগ্য করে দিয়েছেন, যে রাসূলের কোনটা সহিহ হাদিস সেগুলো তিনি আলাদা আলাদা করে দিয়েছেন। এরপরে ইমাম মুসলিমের হাদিসগুলা, এরপরে এই যে কুতুবুস সিত্তা আমরা বলি, আমরা সহিহ সিত্তা বলি না, সিহাহ সিত্তা। এই সিহাহ সিত্তা কথাটা কিন্তু ঠিক না। সিহাহ সিত্তা কথাটা কি, সিহাহ সিত্তা মানে কি হাদিসের 6টা শুদ্ধ কিতাব, সহিহ কিতাব। মূলত বুখারী মুসলিম ছাড়া আরো 4টা কিতাব আছে, ইবনে মাজাহ, এগুলোর মধ্যে কি জয়ীফ হাদিস আছে না, এগুলো এই জন্য সিহাহ সিত্তা না বলে আমরা বলবো কি কুতুবুস সিত্তা। হাদিসের 6টি গ্রন্থ, সিহাহ সিত্তা বলাটা কি ঠিক না। তাহলে আমরা আজকে যেটা আমরা বুঝলাম যে হাদিস জয়ীফ হয় এবং হাদিস কি হয় মাউযু, বানোয়াট হাদিস, রাসূলের নামে বানাই দিছে। একটা আমল বানাই দিল, যে এই আমলের ক্ষেত্রে অনেক জয়ীফ হাদিস বেশি আছে, ফজিলতের কথা বর্ণনা করা হয়, যে ফজিলতের অনেক হাদিস আছে। এগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে কোনটা সহিহ হাদিস, কোনটা কি জয়ীফ হাদিস। তো আমলের ক্ষেত্রে অবশ্যই আমরা আমল যখন আপনি করবেন, আপনাকে অবশ্যই সেটা যাচাই বাছাই করে নিতে হবে যে সেটা কি সত্যি রাসূলের আমল ছিল কিনা, সাহাবাদের আমল ছিল কিনা। আকীদার ক্ষেত্রেও, যে আকীদার ক্ষেত্রে যে কথাগুলো বলা হয় যে রাসূল গায়েবের কথা জানতেন, আজকে যেটা আলোচনা হলো, রাসূল কি গায়েবের কথা জানতেন? রাসূল যদি গায়েবের কথা জানতেন তাহলে তিনি কি উহুদের যুদ্ধে মার খেতেন? এই 70 জন সাহাবা কি উহুদের যুদ্ধে শহীদ হইতো? আল্লাহ রাসূলের নামে যে মিথ্যা, যে স্ত্রীরা কি করছিল, ষড়যন্ত্র করছিল না, এই ষড়যন্ত্রের মধ্যে পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি যে এই যে মিথ্যা রটনা করছিল, এই মিথ্যা রটনা 1 মাস পরে সেটা কি আসলো, আল্লাহর পক্ষ থেকে সমাধান আসলো। তিনি গায়েবের কথা জানলে তাহলে মিথ্যা রটনা তার কাছে স্পষ্ট হয়ে যেত না। এই যে বানোয়াট, এগুলা কি, এইগুলোর ক্ষেত্রে অনেক কি মিথ্যা হাদিস কি আছে। যেমন বলা হয় যে রাসূলকে সৃষ্টি না করা হলে কি দুনিয়া সৃষ্টি করে। অবশ্যই রাসূল সবচেয়ে নবীদের তিনি সবচেয়ে সম্মানিত, এটা অবশ্যই বিশ্বাস করি। কিন্তু তার নামে যে বানোয়াট কথাগুলো, এইগুলা যেটা মিথ্যা, সেটা কি করতে হবে, মিথ্যা বলতে হবে।
যেটা সত্য না সেটাকে আপনাকে কি করতে হবে, স্বীকার করতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য বাড়াবাড়ির ক্ষেত্রে কখনোই আমরা যাব না, কখনোই আমরা কি করব না, বাড়াবাড়ি করব না। বাড়াবাড়িটা আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ তাআলাও নিষেধ করেছেন। তাহলে আমরা সহিহাইন, সহিহাইন বলতে দুইটা কিতাব বোঝানো হয়, কি কি? বুখারী এবং মুসলিম, মানে হাদিসের সহি দুইটা কিতাব। সহিহাইন মানে হাদিসের সহি দুইটা কিতাব, বুখারী, মুসলিম। আর যখন বলা হয় যে সুনানে আরবা, সুনানে আরবা মানে হাদিসের চারটা গ্রন্থ। হাদিসের কয়টা গ্রন্থ? সেটা কি বুখারী, মুসলিম ছাড়া চারটা গ্রন্থ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। বুঝতে পারছেন? তাহলে যখন কুতুবুস সিত্তা বলা হবে তখন কয়টা গ্রন্থ বোঝা যাবে? 6টা কিতাব। 6টা কিতাব কি কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এছাড়াও কিন্তু সহিহ ইবনে হিব্বান আছে, তারপরে মুসনাদ আহমদ আছে, তারপরে মুওয়াত্তা ইবনে মালিক আছে। হাদিসের অনেক গ্রন্থ আছে, কিন্তু আমাদের মাঝে যেটা পরিচিত 6টা কিতাব, একটা হলো কি বুখারী, মুসলিম, আবু দাউদ, সবাই বলি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। 6টা কিতাব কুতুবুস সিত্তা। এইগুলোকে আবার পার্থক্য করছি কিভাবে? সহিহাইন। সহিহাইন বলতে কি বুঝি আমরা? বুখারী, মুসলিম। আল কুতুব মানে সুনানে আরবা মানে 4টা সুন্নাহর কিতাব। মানে এটা কি কি? আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 4টাকে বলা হয় কি? সুনানে আরবা। বুঝতে পারছেন বিষয়গুলা? বুঝতে পারছেন? ক্লিয়ার হলো? তাহলে আমরা আজকে কুতুবুস সিত্তা সম্পর্কে জানলাম। এগুলো পর্যায়ক্রমে আকীদার মধ্যে আসতেছে যে সহিহ কোনটা, যঈফ মানে কি, দুর্বল, মাউযু মানে বানোয়াট, মাউযু মানে বানোয়াট। আর হাদিস কাকে বলা হয়? রাসূলের কথা, কাজ এবং মৌন সম্মতি, এটাকে বলা হয় কি? হাদিস। ঠিক আছে? তাহলে আজকে আমরা মোটামুটি এই কয়টা বিষয় জানলাম। পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আরেকটা জানলাম যে হাদিস 2 প্রকার। হাদিস কয় প্রকার? কি কি? একটা হলো মাতলু, গায়রে মাতলু। মাতলু মানে কি? তেলাওয়াত করা হয়, মানে ওহী 2 প্রকার। ওহী 2 প্রকার। ওহী কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কি কোরআন, আরেকটা হলো কি হাদিস। এটাও কি ওহী? এটাও কি ওহী না? এটাও আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব, এই ওহী সংরক্ষণের দায়িত্ব কে নিছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে আমি এই সংরক্ষণ করার দায়িত্ব, যে জিকির, জিকির বলতে কি? ওহীকে বোঝানো হয়েছে। কোরআন এবং কি সুন্নাহ, দুইটাই কি আল্লাহ তাআলার যেমন পূর্ববর্তী যত কিতাব ছিল সব কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে, তাই না? বিকৃত হয়ে গেছে, পরিবর্তন করছে, বাড়াইছে, কমাইছে। কিন্তু আমাদের এটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কোরআনের মধ্যে কোনো কি নাই? পরিবর্তন নাই। তবে হাদিসের ক্ষেত্রে কিছু যে জয়ীফ হাদিস, মাউযু হাদিস, বানোয়াট হাদিস, এগুলা কি কি? এগুলা পরবর্তীতে যারা ইমাম ছিল তারা এটাকে পার্থক্য করেছে। এগুলো আমরা কি বিশ্বাস করব, এবং আমলের ক্ষেত্রে অবশ্যই আমরা দেখব যে কোনটা রাসূলের কথা, কোনটা সাহাবার কথা, কোনটা তাবিঈর কথা, কোনটা তাবিঈর কথা। এগুলো আমরা পার্থক্য করে অবশ্যই আমরা জেনে নেব। সবসময় মনে রাখবেন, যখন কোনো একটা আলেম একটা কথা বলবে সেটাকে আপনাদেরকে জিজ্ঞাসা করবেন যে এটা কি রাসূলের কথা বা এটা কি সহিহ হাদিস কিনা। যখন এই কথা বলবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবেন তুমি হাদিসের কি বুঝো, তুমি হাদিসের কি বুঝো? বুঝি না, কিন্তু আপনি এটাতে জিজ্ঞাসা করতে পারবেন যে এটা কি সহিহ হাদিস কিনা। একজন একটা কথা বললো, বলে দিন আপনি সেটার উপর আমল শুরু করলেন না। অবশ্যই বর্তমানে আপনাকে রেফারেন্স ছাড়া কোনো আমল করতে হবে না। দলিল ছাড়া কোনো কথা কি আপনার, আমিও একটা কথা বললে সেটা কি লাগবে? দলিল লাগবে। আমি তো মিথ্যা কথা বলতে পারি, আমি রাসূলের নামে একটা বানোয়াট হাদিস বলতে পারি, একটা জয়ীফ হাদিসের উপর যদি আপনি আমল করেন সে আমলটা কি কবুল হবে? আমল কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 2টা শর্ত। একটা হইলো আল্লাহর সন্তুষ্টি, আরেকটা হলো কি ইত্তিবা রাসূল, রাসূলের অনুকরণ, রাসূলের তরিকা। তা আপনি রাসূলের তরিকা কোনটা? রাসূলের হাদিস। এখন কি রাসূল আছে? রাসূল কি আছে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত করে যেভাবে আমাকে সালাত করতে দেখছো। এখন আমরা কিভাবে সালাত করব? আমরা কি রাসূলকে দেখি? তা আমরা কিভাবে সালাত করবো? তাহলে এই হাদিস দেখে,
যে তোমরা হাদিসে যেভাবে আমাকে পাইছো, আমি যেভাবে সালাত করছি, সেটা কারা বর্ণনা করছে? সাহাবারা বর্ণনা করছে না রাসূলের কাছ থেকে। তো এই হাদিসগুলা যেটা রাসূল প্রকৃতপক্ষে কোনটা রাসূলের আমল ছিল, কোনটা রাসূলের আমল ছিল না, এগুলো এখন পার্থক্য করা আছে। এই জন্য যে কোনো আমলের ক্ষেত্রে যে কোনো হুজুর যত বড় আলেম হোক না কেন, কথা শুনতে গেলে যদি আপনার সন্দেহ হয়, সেটা অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে এটা কি সহিহ হাদিস কিনা, এদিকে রাসূলের আমল কিনা। তখনই যদি তার ভিতরে কি থাকে, দম থাকে, তার নিয়ত খালেস থাকে, অবশ্যই আপনাকে তথ্য দিবে। আর যদি সেটা না থাকে, স্বচ্ছ হৃদয় যদি না থাকে, আপনাকে পেছাবে যে তুমি হাদিসের কি বুঝো, সহিহ হাদিস কি জয়ীফ হাদিস কি তুমি কি বুঝবা, এই বিষয়টা তোমার জানার দরকার নাই। তুমি কি মাদ্রাসায় পড়ছো? আরে ভাই, আমি মাদ্রাসায় পড়ছি না, এইটা শোনার তো অধিকার আছে আমার, যেটা রাসূলের আমল কিনা না অন্য কারো আমল, এটা সেটা আমার শোনার অধিকার আছে না? আপনি ঈদে মিলাদুন নবী পালন করবেন, জশ্নে জুলুস করবেন, এদিকে সাহাবার আমল ছিল কিনা, রাসূলের সুন্নাহ ছিল কিনা, এটা বলার অধিকার আপনার নাই। 400 বছর পরে শিয়াদের একটা আমল যদি এটা আপনি আমল করেন, এদিকে রাসূলের আমল হইতে পারে? এদিকে আল্লাহ তাআলা কবুল করবে? এদিকে রাসূলের ভালোবাসার নামে আপনি যতই কিছু করেন না কেন, এদিকে আল্লাহ রাসূল ভালোবাসবে? বরং ওই যে হাউজে কাউসার থেকে সুবহান সুবহান বলে কি করবে? তাড়িয়ে দিবে। এই জন্য অবশ্যই ভাইয়েরা, আমরা ভালোবাসা অতি ভক্তিও কি মিশে পারো না, অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি আপনি করবেন, অতি ভক্তি করতে গেলে অবশ্যই সেটা কি লাগবে? দলিল লাগবে। যেটা বললাম, অবশ্যই কি লাগবে? দলিল লাগবে। আপনি একটা আমল করবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবে? ভালোবাসবেন। তা আমরা যদি সত্যিকারে আল্লাহর ভালোবাসা পেতে চাই, কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। আর রাসূলের অনুসরণকে আপনি মন গড়া করবেন? রাসূলের অনুসরণকে বাইরে মন গড়া করা যাবে? শিয়াদের একটা আমল তারা যতই ভালো হোক, সেটা যদি করে, সেটাকে আপনি মন গড়া করতে পারবেন? প্রিয় ভাইরা, এই জন্য সুন্নাহ, যেটা বললাম যে সুন্নাহ পদ্ধতিতে রাসূলকে ভালোবাসতে হবে, ঈদ আদি পদ্ধতিতে নয়। রাসূলকে সাহাবারা যেরকম ভালোবাসছে, আমি আপনি যতই ভালোবাসা দেখায়, সে ভালোবাসা আমরা দিতে পারবো? আল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করছে, তারা নিজের জান মাল সম্পদ বাড়িঘর সবকিছু ত্যাগ করে দিছে রাসূলের ভালোবাসার জন্য। তার চেয়ে বেশি আমরা এখন ভালোবাসি, আমরা নবী প্রেমী হয়ে গেছি তাদের চেয়ে বেশি। তারা যদি এই রাসূলকে ভালোবেসে এই ধরনের আমল না করে থাকে, আনুষ্ঠানিকতা না করে থাকে, জশ্নে জুলুস না করে থাকে, আমরা কোথাকার এত প্রেমিক হয়ে গেলাম, এত সুন্নি। আমরা সুন্নি যে বলি, সুন্নতের পাবন্দি। রাসূল যা করেন নাই সেটা যদি আপনি করেন, তাহলে ভালোবাসলে সেটা হবে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মানহাজ বোঝার তৌফিক দান করুন, সত্যিকারের রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন। সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে, যা বলছে, যা সাহাবারা তার থেকে শিখছে, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আগামী থেকে ইনশাআল্লাহ এখানে অনুষ্ঠানের আগেই লিখিত আকারে ছোট কাগজ দেওয়া হবে, আপনারা কাগজে প্রশ্ন লিখে জমা দিবেন, সেই অনুযায়ী কি ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, সমস্যা নাই। যদি জি, একজনে প্রশ্ন করছে যে আমরা জানি যে টয়লেটে কি করা যাবে না, জিকির করা যাবে না, মানে কোনো জিকির আজকার এগুলো করা যাবে না, কিন্তু এখন দেখা গেছে টয়লেটের মধ্যে কি ওযুখানা, টয়লেট ওযুখানা বেসিং একসাথে, ওইখানে আপনি কিভাবে আল্লাহর নাম নেবেন? আমাদের উচিত হলো যখন আমরা বাসা বাড়ি বানাই, মানে যদি একই টয়লেটের রুমে যদি আমরা ওযু করি, টয়লেটকে একটু পার্থক্য করার চেষ্টা করবো, একটু উঁচু করে দেওয়া বা একটা পর্দা দিয়ে আলাদা করে দেওয়া। এটা করার কি, আমরা সামনে থেকে যদি কেউ এরকম করেন, বাসা বাড়ি বানান, চেষ্টা করবেন যে টয়লেট আলাদা থাকুক এবং কি গোসলখানা ওযুখানা কি আলাদা থাকুক। অর্থাৎ গোসলখানায় থেকে আমরা ওযু করি, তাই না? এখন গোসলখানা ওয়াশরুম সব একসাথে হয়ে গেছে,
এখন কি করা যাবে? হ্যাঁ, আপনি মনে মনে বলতে পারেন, সমস্যা নেই। মনে মনে যদি এখন দেখা গেছে টয়লেটটা আগের টয়লেটের মতো নাই, আগের টয়লেটের মতো আছে, এমন টয়লেটে মানুষ কি করতে পারে? ভাত খাইতে পারে। অর্থাৎ টয়লেট না আছে কোনো দুর্গন্ধ, না আছে কোনো অপরিচ্ছন্ন, এরকম কে নাই। এই জন্য তারপরেও আমাদের চেষ্টা করতে হবে যে টয়লেট থেকে আলাদা হয়ে আলাদাভাবে আপনার কি অজু করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জুমার খুতবা শুরু হওয়ার পর থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী সময় 2 রাকাতের বেশি সালাত আদায় করা যাবে কি না? 2 রাকাতের বেশি সালাত আদায় করা কি ঠিক না। কেননা আল্লাহ রাসূল যখন খুতবা দিতেছিলেন, এক ব্যক্তি কি তিনি আইসে সরাসরি কি করলেন? বসে গেলেন। তার মানে বসাটাও কি ঠিক না। বসাটা কি? খুতবা চলতেছে, আপনি মসজিদে ঢুকে লালবাতি জ্বালায়, লালবাতি কি? লালবাতি জ্বলা মানে কি? মসজিদে সুন্নত পড়া নিষেধ। দেখেন এটা কি মন গড়া না? এদিকে রাসূলের আমল ছিল। এই যে দেখেন এরকম কত আমল যে ভাই আপনি কয়টার কথা বলবেন? এই যে আপনি লালবাতি জ্বালায়া নিষেধ করে দিলেন যে এখন কি পড়া যাবে না? সুন্নত পড়া যাবে না। অথচ আল্লাহ রাসূলের খুতবা দিতেছে, এক সাহাবী ঢুকলো, তাকে বললেন খুতবা অবস্থায় যে তুমি দাঁড়াও, 2 রাকাত পড়ো, তারপরে বসো। রাসূলকে খুতবার গুরুত্ব জানতেন না? এখন আপনারাই বলেন, খুতবা শোনা ওয়াজিব, এদিকে রাসূল জানতেন না? জানতেন না? জানতেন না? কি খুতবা শোনা? আমি এখন যে আমরা বলি যে খুতবা শোনা কি ওয়াজিব, খুতবা বাদ দিয়ে আপনি সুন্নত করবেন? ওয়াজিব কাজ বাদ দিয়ে আপনি কি করবেন? সুন্নত, 2 রাকাত সুন্নত করবেন। তো ওয়াজিব কাজ বাদ দিয়ে যে সুন্নতের গুরুত্বটা আল্লাহ রাসূল কিনা বুঝতেন না? তা আল্লাহ রাসূল বুঝছে, তা আল্লাহ রাসূলের চেয়ে বেশি কি আমরা বুঝদার হয়ে গেছি? বিষয়গুলো একটু আপনি লজিক্যালি একটু চিন্তা করেন যে আল্লাহ রাসূলের বেশি কি আমরা বুঝদার হয়ে গেছি? যে আল্লাহ রাসূল খুতবা অবস্থায় বলতেছে তুমি উঠো, 2 রাকাত পড়ো, তারপরে বসো। তো সেই সাহাবী গরিব, আমরা আরো অনেক ব্যাখ্যা করি যে তিনি গরিব ছিল, দেখানোর জন্য আরো কত কিছু বলি না, আমরা ওদিকে যাবো কেন? তার মানে আল্লাহ মসজিদে যখনই আপনি প্রবেশ করবেন 2 রাকাত পরে তারপর কি করতে হবে? বসতে হবে। মসজিদের আদব, মসজিদের কি আদব। এই জন্য খুতবা অবস্থায় যদি আপনি মসজিদে প্রবেশ করেন 2 রাকাত পরে তারপর আপনি খুতবা শুনবেন, এর চেয়ে অতিরিক্ত আপনার পড়ার কি দরকার নাই। আমার কথা হলো যে আপনি খুতবা অবস্থায় কেন আসবেন মসজিদে? আমি এই প্রশ্নটা কেন করবো যে খুতবা অবস্থায় 2 রাকাতের বেশি আমি পড়তে পারবো না? আপনি খুতবা অবস্থায় কেন মসজিদে প্রবেশ করবেন? শুক্রবার আপনার অফিস আছে, বাড়িতে কাজ আছে, এই শুক্রবারটা আমাদের মুসলিমের জন্য কি ছুটির দিন না? বাংলাদেশে কি শুক্রবার কি বন্ধের দিন না খোলার দিন? বন্ধের দিন। আর আমরা আসি কখন নামাজ শেষ হবে, শুরু হবে, ওই মুহূর্তে আমরা মসজিদে আসি। নাউযুবিল্লাহ। অথচ সাহাবারা যে শুক্রবারের যে ফজিলত, যে মসজিদে আগে ঢুকলো সে কি উটের সমপরিমাণ কি জবাই করার, কুরবানি করার নেকি পাইলো, এরপরে গরু, তারপরে ছাগল, তারপরে এই যে ধারাবাহিকতা, এই সময়টাকে আপনি চান না, আমি চাই না। সেই সময়টা কি তার একজন না, এটাকে অনেকে ব্যাখ্যা করেছেন যে একটা নির্দিষ্ট সময়, এই সময়ের ভিতরে যারা প্রবেশ করবে সকলেই কি এই সমপরিমাণ নেকি পাবে। তা আপনার তো সেইটা চিন্তা করা উচিত যে আমি মসজিদে সবার আগে প্রবেশ করবো। মক্কাতে আপনি যান সালাত আদায় করতে 9টার সময় যাবেন, তাও শুক্রবার আগে মসজিদে জায়গা পাওয়া যাবে, সেই রোদ্রের মধ্যে মাঠে নামাজ পড়তে হয়। তাহলে শুক্রবারের দিন আমরা ইবাদতের দিন হিসেবে চেষ্টা করব যে খুতবা শুরু হয় মসজিদ তোমার কয়টায়? 1:45। আপনি আরো আধা ঘন্টা আগে মসজিদে চলে আসবেন। যখন খুতবা শুরু হয়ে যায় ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে খুতবা শোনা শুরু করে। আর দফতর বন্ধ হওয়ার পরে আপনি মসজিদে আসতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, সঠিক বুঝদান করুন। আমরা প্রত্যেককে ভাইয়েরা সামনে থেকে আপনারা মসজিদে আসবেন, অবশ্যই আপনারা মসজিদে একটু ভালো কাজ, আপনি যে নেকির আপনি কি অর্জন করতে চান না? এই আমাদের সীমিত জীবনে, এই সীমিত জীবন 50-60 বছর, তার কতদিন ভাই বাঁচে নির্দিষ্ট আমরা কেউ জানি না। এই জন্য বেশি বেশি নেকি অর্জন করে তার জন্য শুক্রবারের দিন আমরা সকলে শুধু এই সময় দেখে আসবো না, আমরা 10টার সময় মসজিদে চলে আসবো, 11টার সময় মসজিদে চলে আসবো। আমরা ইনশাল্লাহ রাজি আছি তো? ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মসজিদে তাড়াতাড়ি আসা। এই প্রশ্ন যেন আবার কখনো না আসে যে মসজিদে খুতবার সময় কেন, আপনি খুতবার আগে চলে আসবেন মসজিদে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। যে তারপরে জানা উচিত যে খুতবার সময়েও যদি আপনি প্রবেশ করেন তারপরে 2 রাকাত পরে কি করতে হবে? বসতে হবে।
মহিলারা কি বাড়িতে জুমার সালাত আদায় করতে পারবে? মহিলারা জুমার সালাতকে তারা তাদের স্বাভাবিক যে নিয়ম কি সেটা তারা সালাত আদায় করবে। প্রতিদিন তারা যেভাবে সালাত আদায় করে সেইভাবে করবে। যদি মসজিদে আসে তাহলে কি তারা জুমার সালাত আদায় করবে। তবে মসজিদে জুমার সালাত মহিলাদের জন্য কি ব্যবস্থা করা উচিত। ব্যবস্থা করা কি প্রত্যেক মসজিদে ব্যবস্থা করা উচিত। কেন? এই যে দেখেন, সবচেয়ে বেশি ইসলামিক জ্ঞান অর্জন মহিলাদের কাছে কম। কথা ঠিক না বেঠিক? আপনি সভা হলে সভা যাইতেছেন, ওয়াজ মাহফিলে যাইতেছেন, প্রত্যেক শুক্রবারে মসজিদে এসে কি খুতবা শুনতেছেন, জ্ঞান অর্জন হচ্ছে না? কিন্তু আমাদের মা বোনরা এই জন্য শুক্রবারে তারা যদি মসজিদে আসে অন্তত পক্ষে ইমাম সাহেবের খুতবা থেকে তারা কিছুটা কি জ্ঞান অর্জন করতে পারবে। এই জন্য মসজিদে তাদের জন্য কি ব্যবস্থা করা উচিত। বর্তমান সমাজে বিয়ের পর অনেক সময় শ্বশুর বাড়ি বা স্বামী পক্ষ থেকে বলা হয় যে কন্যাকে অবশ্যই জেনারেল লাইনে পড়ালেখা চালিয়ে যেতে হবে। অথচ আল্লাহ তাআলা নারীদের মূলত পরিবার ও সংসারের দায়িত্বের জন্য সৃষ্টি করেছেন। ইসলামের দৃষ্টিতে এই ব্যাপারে সঠিক অবস্থান কি? এখন এইটা হচ্ছে আপনার পরিবারের বিষয়। এটা হলো কি, আপনি যদি চান যে আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী অনার্স থার্ড ইয়ার পরে 1 বছর পড়লে কি তার অনার্সটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। অথবা সে অনার্স কমপ্লিট করছে, 1 বছর পড়লে সে মাস্টার্স কি করতে পারে, কমপ্লিট করতে পারবে। এখানে স্বামীর উপর এটা দায়িত্ব কার উপর? স্বামীর উপর। স্বামী যদি চায়, স্ত্রী যদি রাজি থাকে যে না তার অনার্সটা কমপ্লিট হয়ে যাক, মাস্টার্স কমপ্লিট করতে পারে, করতে পারে। পরিবারের দায়িত্ব বাদ দিয়ে যেটা করা যাবে না তেমন তো না, এটা পরিবারের বিষয়। যদি আপনি পর্দার মেনটেন করে যদি সেই ব্যবস্থা থাকে করলে করতে পারেন, বৈধতা আছে। তবে বাধ্যবাধকতা কি নাই, বাধ্যবাধকতা নাই। এটা হচ্ছে আপনার বিষয়। পড়ালেখা কি করা যাবে না? পড়ালেখা করা যাবে, সেই পরিবেশ আপনাকে কি তৈরি করে দিতে হবে। এখন যদি আপনি বিয়ের পরে আবার স্ত্রীকে দিলেন, বা ওই যে কি বলে ছেলেরাও যেখানে পড়তেছে মেয়েরাও যেখানে পড়তেছে, একসাথে ক্লাস করতেছে, আসতেছে, যাইতেছে, এখন সে কি আপনার স্ত্রী দেখবে 2 দিন পরে কি খবর নাই, আরেকজনের সাথে কি সম্পর্ক হইয়া পরকীয়া হইয়া চলে গেছে। এরকম পরিবেশ পরিস্থিতি যদি থাকে তাহলে তাকে কি আপনি মানে কি ছেলের মুখে খাবার দিয়ে দেওয়া এরকম ভাবে দিতে পারবেন? আর যে পড়ালেখা করতে দিলে যদি নিরাপদ সেফ মনে করেন তাহলে দিতে হবে। যদি আপনার পরিবারই ধ্বংস হয়ে যায় তাহলে সেটা কি দরকার নাই ভাইয়া, সেটা আপনি ভালো বুঝবেন। কথা হলো স্ত্রীর দায়িত্ব সংসার মেনটেন করা, অবশ্যই সেটা করতে হবে। স্বামীর পরিবার থাকা, অবশ্যই সেটা করতে হবে। সেটা যদি ব্যাঘাত ঘটে, মানে স্বামী চাচ্ছে না পড়াইতে কিন্তু স্ত্রী চাচ্ছে কি পড়তে, স্বামীর কি আনুগত্যের বাইরে কি আপনি পড়তে পারবেন? করতে পারবেন না, এরকম করা যাবে না। কথা হলে এটা সমন্বয় করতে হবে। জি, আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান করুন। বিশেষ প্রশ্ন তোর শেষ এখানে যা ছিল। জি, মানে জুমার নামাজের পরে, জুমার নামাজের পরে সাথে সাথে হালাকাটা হয়ে গেলে ভালো, এটা বলতেছেন নাকি? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জুমার নামাজের পরে যেহেতু কি হয় সুন্নত পড়তে হয়, সুন্নতের পরে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যত দ্রুত করা যায় আর কি। ইনশাল্লাহ সামনে থেকে সুন্নতের পরেই যত দ্রুত করা যায়, কারণ সবারই বাড়িতে যাবে, দুপুরে খাবার দাবারের একটা ব্যবস্থা আছে। এই জন্য আমরা লম্বাও করবো না, আবার দেরিও করবো না, যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ সামনে থেকে করে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, আরো ভাইদের কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? জি, এটা দেখেন আসলে এখন কথা হলো, আগে আজান দিত উঁচু জায়গায়, মাইক ছিল না, তারপরে সেই ব্যবস্থা ছিল না। মানুষ আজানের মেন উদ্দেশ্যটা কি ছিল? মানুষ একত্রিত। রাসূলের যুগে আজান কয়টা ছিল? রাসূলের যুগে কয়টা ছিল? একটাই ছিল।
কিন্তু পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি চাইলেন যে মানুষ আসে না, বাজারের ব্যস্ততা থাকে, এই জন্য তিনি ওই বাজারে আজান দিতে যেন মানুষ মুসলমান আসতে পারে। কিন্তু এটাকে আমরা বিদআত বলতে পারি না। আবার যেখানে একটা আজান দেওয়া ভালো, যদি কোনো মসজিদে 2 আজান হয় সেটা আমরা কি বলবো না, যেহেতু এটা কার আমল, সাহাবার আমল ছিল, সাহাবার আমলকে আমরা কি বলতে পারি না, বিদআত বলতে পারি না। তবে একটা করাটা কি উত্তম। এখন কথা হলো যে এখন আজান কোথায় দেবে, আজান এখন কোথায় দেবে, বাইরে রেখে দেবে না মসজিদে দেবে? যদি এখন আমরা ওই প্রযুক্তি চলে আসছে, মাইকে আজান দিলে উপরে কি সবাই শুনতে পাচ্ছে, এগুলো হলো বৈধতা, এগুলা করা যাবে, সমস্যা নেই, এগুলা করা যাবে, সমস্যা নেই। দেখ আল্লাহ আলাম, আসলে এক একজনের মতভেদ থাকতে পারে। মানে 2,000টা লাগে না, তাই তো? এটা হচ্ছে আপনি দেখে এখন সবার হাতে হাতে কি আছে, ঘড়ি আছে, ঘড়ি না থাকলে সবার হাতে হাতে মোবাইল আছে, তাই না? আমরা সময় সম্পর্কে সচেতন, যে কখন খুতবা শুরু হবে এগুলো আমরা এখন বুঝতে পারি, ঠিক আছে? এই জন্য তারপরে একটার উপর আমল করে ভালো, দুইটা থাকলে সমস্যা নাই, আমরা বিদআত করতে পারি না। বা আমরা ওই যেটা বলে যে অনেক মসজিদ আছে এই 2,000 হয়ে থেকে এক আজান করতে গিয়ে জবেলাকে 2 দলে খুন্দন হয়ে গেল, এটা করা কি ভালো? মানে এক পক্ষ চাচ্ছে 1 আজান, আরেক পক্ষ চাচ্ছে কি 2,000, এই দ্বন্দ্ব লেগে মসজিদ কি হয়ে গেল, 2 ভাগ হয়ে মসজিদ আলাদা হয়ে যায়, 2টা হয়ে যায়। এরকম যেন না হয়, আমরা বোঝানোর মাধ্যমে সংশোধন ইসলাহ করার চেষ্টা করবো, যেন ফিতনা ফাসাদের দিকে না যায়। জি, ঠিক আছে। তাহলে বুঝিনি অবশ্যই একামত লাগবে, একামত লাগবে। মনে করেন আমাদের একটা জামাত হয়ে গেল, এখন মুসাফিরের একদল আসলো, সে আবার যদি জামাত আদায় করে অবশ্যই সে কি একামত দেবে, একামত দিয়ে তারপরে কি করবে, সালাত শুরু করবে। যেমন একামত দেখেন, আপনি মুসাফির, আপনি জোহরের সালাত পড়বেন, আসরের সালাত পড়বেন, 2 একসাথে পড়বেন, আজান একটা, কিন্তু একামত কি, জোহরের সময় জোহরের যখন পড়বেন জোহরের একামত, আবার যখন আসরের সালাত পড়বেন ওইটার জন্য আবার কি করতে হবে, একামত দিতে হবে, একামত দিতে হবে, ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জামাত প্রায় কিভাবে অনুসরণ করা, আমি দেখছি যে ইমাম আমিন বলার আগে মানে তাদের আমিন বলে দেয়, কিন্তু এটার ক্ষেত্রে আমি তো মানে প্রত্যেকদিন মানে ইমামের আমিন শুরা করে কি আমরা তো আমরা ইমামের বলার আগে বলবো সবাই আমিন। এখানে আমাদের এখানে এটা তো হলো মানে আমি তো আগে ইমাম বলা লাগবে, তারপরে আমাদের বলা লাগবে। আচ্ছা, যাক, সামনে থেকে ইনশাআল্লাহ এটা শুক্রবার দিন